সমুদ্রের রাজত্ব কার হাতে, আধিপত্য কার? এতদিন হয়তো এই প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা শক্তির নাম আসত, কিন্তু সেই হিসাব এখন বদলে যেতে চলেছে। ইরান এমন এক নৌবহর তৈরি করেছে যা শত্রুদের জন্য রীতিমতো আতঙ্কের। সমুদ্রের রাজা হতে চলেছে ইরান, এমন ভয়ঙ্কর নৌবহর তৈরি করল যা শত্রুদের রাতের ঘুম কেড়ে নেবে। 110 নট গতির যুদ্ধজাহাজ, 750 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র, সঙ্গে বিমান প্রতিরক্ষা। ইরানের শক্তি এখন অন্য লেভেলে। ইরানের সমুদ্র শক্তির নতুন যুগ। ইসলামিক রিভলিউশন গার্ড কর্পস IRGC তার নৌবাহিনীতে যোগ করল নতুন যুদ্ধজাহাজ শহীদ রইস আলী দেলওয়ারি, অতি দ্রুতগামী ক্ষেপণাস্ত্র সজ্জিত আক্রমণকারী নৌযান। দক্ষিণ ইরানের বন্দর শহর বন্দর আব্বাসে বিশাল এক সামরিক কুচকাওয়াজে নতুন এই নৌবহর উন্মোচন করা হয়। উপস্থিত ছিলেন IRGC প্রধান মেজর জেনারেল হোসেন সালামি, নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি এবং ইরানের শীর্ষ সামরিক ও রাষ্ট্রীয় কর্মকর্তারা। কেমন শক্তিশালী ইরানের নতুন যুদ্ধজাহাজ? শহীদ রইস আলী দেলওয়ারি যুদ্ধজাহাজ সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র সজ্জিত, একসঙ্গে 3টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী জাহাজ ও 1টি হেলিকপ্টার বহন করতে পারবে। 300 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে, তবে ভবিষ্যতে 750 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র যুক্ত হবে। 32 নটিক্যাল মাইল বা ঘন্টায় প্রায় 60 কিলোমিটার গতিতে চলতে পারে। 5000 নটিক্যাল মাইল বা প্রায় 9260 কিলোমিটার পর্যন্ত অভিযান চালাতে সক্ষম। যুদ্ধজাহাজটির নামকরণ করা হয়েছে শহীদ রইস আলী দেলওয়ারির নামে, যিনি 1915 সালে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়েছিলেন। দ্রুতগতির আক্রমণকারী নৌযান 110 নট বা ঘন্টায় প্রায় 203 কিলোমিটার গতিতে ছুটতে পারে, যা বিশ্বে বিরল। ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে সক্ষম। 65 থেকে 90 নট গতির অন্যান্য আক্রমণকারী নৌযানে যুক্ত হয়েছে। এটি স্বল্প দূরত্বে ভয়ঙ্কর আক্রমণ পরিচালনার জন্য বিশেষভাবে তৈরি। মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, আমাদের নৌবাহিনী এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। সমুদ্র অভিযান পরিচালনার সময় আমরা এখন বিমান প্রতিরক্ষা সক্ষমতাও বৃদ্ধি করেছি। আমাদের নৌবাহিনী এখন আন্তর্জাতিক জলসীমায় আরও সক্রিয়। গতি, নির্ভুলতা এবং অস্ত্রের শক্তি এখন ইরানের নৌযুদ্ধের সবচেয়ে বড় সম্পদ। IRGC এমন অস্ত্র তৈরি করছে যা ইরানের কৌশলগত সামরিক পরিকল্পনার সঙ্গে একদম মানানসই। ইরানের সামরিক শক্তির এই অগ্রগতি অনেক দেশের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোর জন্য এটি বড় হুমকি বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। ইরানের নতুন সামরিক কৌশল এখন স্পষ্ট। শত্রু আঘাত হানার আগেই তাদের ধ্বংস করে দেবে। ইরান শুধু নিজের জন্য নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দিতে প্রস্তুত।